আসসালামু আলাইকুম। আজকে ইন্ডেক্স আলোচনায় প্রথমে যদি ভলিউমের আলোচনা করি, ভলিউম আজকে ১,০০০ কোটি টাকার মতো ভলিউম করেছে। আজকে আপ ট্রেন্ডে ছিল ১৯৭টি, ডাউন ট্রেন্ডে ছিল ১৩৮টি। আপ ট্রেন্ডের সংখ্যা বেশি ছিল এবং অপরিবর্তিত ছিল ৫২টি শেয়ার। আজকের ইন্ডেক্স ৫,২৪৫। আজকে ইন্স্যুরেন্স সেক্টর গতকালকের মতো আজকে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে। ব্যাংক সেক্টরে কিছু কিছু ব্যাংক ভালো করেছে, টেক্সটাইল সেক্টর ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর এটাও মোটামুটি ভালো করেছে। এই ছিল মূলত আজকে ইন্ডেক্সের আলোচনা। ইন্ডেক্সের আজকের মিনিট চার্ট প্রথমে খুব ভালো থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে মিনিট চার্টটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। শেষে বড় একটা সেলও ছিল। যাই হোক, আজকের ভলিউমটা ভালো করেছে ১,০০০ কোটি টাকা থেকে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আজকে মেঘনা ইন্স্যুরেন্স ভালো করেছে, সোনার বাংলা ইন্স্যুরেন্স এটাও খুব ভালো করেছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে, রূপালী ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে, ফেডারেল ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে। আজকে মোটামুটি কয়েকটা ইন্স্যুরেন্স ভালো করলেও কিছু কিছু ইন্স্যুরেন্স ভালো করতে পারে না, যেরকম আইসিআইসিএল গতকালকে ভালো করেছিল, আজকে খুব বেশি ভালো করতে পারে নাই। আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক। আমি আমার মতে অনেকগুলা শেয়ারে না থেকে ২টা বা ৩টা শেয়ারে থাকাই সবচেয়ে ভালো। আপনি বেছে ভালো ভালো ২টা বা ৩টা শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন, আমি মনে করি এটাই বেস্ট ডিসিশন হবে। কারণ আপনার আপনার গ্রুপে যদি অনেক মেম্বার হয়, কন্ট্রোল করাটা একটু কঠিন হবে, এবং গ্রুপে যদি কম মেম্বার হয় তাহলে কন্ট্রোল করাটা খুব ইজি হয়। ঠিক এরকমই আপনার যদি শেয়ার অনেক বেশি থাকে আপনার পোর্টফোলিওতে, তাহলে আপনার কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি আপনার পোর্টফোলিওতে ২টা বা ৩টা শেয়ার রাখলে আপনি যথেষ্ট মনোযোগ দিয়ে ট্রেড করতে পারবেন। আমি মনে করি ভালো শেয়ারের মধ্যে ইভিএল একটা ভালো শেয়ার। আমার মতে আপনারা থেকে ভালো শেয়ারও হয়তো পেতে পারেন, তবে ইভিএল শেয়ার এই শেয়ারটাও খারাপ না। আপনি ইভিএল শেয়ার যদি চার্টের দিকে ভালো দিকে তাকান, তাহলে দেখতে পাবেন আপস অ্যান্ড ডাউন ভালো গ্যাপ আছে। আপনি যদি শেয়ারটির ডাউন ট্রেন্ড যখন আসে, ডাউন ট্রেন্ডে যাওয়ার পর আবার একটা আপ ট্রেন্ড নেয়, তো আপনি ডাউন ট্রেন্ডে যদি পজিশন মতো আপনি বাই বসাতে পারেন, যদি একটা নির্দিষ্ট সময়ের পর যদি সেল করেন, তাহলে ভালো একটা গ্যাপ পাবেন বলে আমি মনে করি। এখানে মোটামুটি 10%, 5%, 15%, 20%-এর গ্যাপ হয়ে থাকে। একটু বুঝে শুনে ট্রেড করলে আপনার মাসে 10-15%-এর একটা গ্যাপ পাওয়া যায়। তো আবার যদি আপনি নভেম্বর ডিসেম্বরের দিকে এই স্টকটি কিনে রাখেন, যেহেতু এটা ডিসেম্বর ক্লোজিং শেয়ার, যদি নভেম্বর ডিসেম্বরের দিকে শেয়ারটা কিনে রাখেন, মার্চের দিকে বা এপ্রিলের দিকে এসে শেয়ারটা মোটামুটি আপনি 30% প্লাস গেইন করতে পারবেন বলে আমার মনে হয়। এবং প্রতিবারই এই ঘটনাই ঘটতেছে, প্রতিবার এই ঘটনা ঘটতেছে। আপনারা ইচ্ছা করলে এই শেয়ারটাকে ফলো রাখতে পারেন। আপনার ডিভিডেন্ড সবসময় প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে আসতেছে। 2025 সালেও 25% ক্যাশ, 3% স্টক। 2024 সালে 17.5% ক্যাশ, 17.5% স্টক। এরকম করে প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে আসতেছে। তো এটা একটা ভালো শেয়ার। এবং ব্যাংক সেক্টরের মধ্যে 1, 2, 3-এর মধ্যে ইভিএল একটি শেয়ার। ইভিএল একটি ভালো ব্যাংক। ইভিএল মানে টপ 3 এর মধ্যে একটা ব্যাংক হচ্ছে ইভিএল। তো আপনারা ইভিএলটাকে দেখতে পারেন। ইভিএল এর আরও যদি বিস্তারিত আপনি যদি এটার ইপিএস দেখেন, ইপিএসও ভালো, এটার পিএ রেশিও ভালো। আসলে এগুলোর প্রয়োজন হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে, আসলে ইপিএস এগুলা মোটামুটি ভালো এক শেয়ার দেখে আপনি যদি ভালো শেয়ারের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনি গেইন করতে পারবেন। শুধু বুঝে শুনে আপনি বাই এবং সেল যদি করতে পারেন, তাহলে ভালো একটা গেইন করা যায়। প্রতি মাসে আমার মনে হয় 10-12% গেইন করা সম্ভব। শুধু বুঝে শুনে ট্রেড করলেই এটা সম্ভব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।